কোনো হ্যান্ডেল করিনি বক্তার প্রধান বক্তা কি প্রধান বক্তা মেহেরপুর এখান থেকে এই শোনো কই না একটু কথা বলতে লাগে আমি করতেছি রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে প্রাণ খুলে দরুদ পড়ুন জোরে সোরে اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم জোরে সোরে পড়েন وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আজকে এই জলকার পূর্বপাড়া আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ভাইরা,
পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, সকলকে আন্তরিক সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এখনো যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন আমি দেখতে পারছি, রাস্তায় যারা আশেপাশে দোকানে আড্ডা দিচ্ছেন, অনুগ্রহ করে এই মাহফিলে এসে বসে যান। আমি বিনীতভাবে আবার অনুরোধ করছি, এই মাহফিলে এসে আপনারা সকলে এসে সুন্দরভাবে বসে যান এবং আলোচনা শ্রবণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুন্দরভাবে একটি মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে আপনাদেরকে এসে শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আপনারা কি খুশি না বেজার? সকলে বলেন খুশি না বেজার? যদি আপনারা খুশি হয়ে থাকেন তাহলে সকলে জোরে সোরে শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। আবারও জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ পেশ করি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি গোটা বিশ্ব মানবতার জন্য কল্যাণের বার্তা বয়ে নিয়ে এসেছেন, যিনি গোটা সৃষ্টি জীবের জন্য রহমত স্বরূপ। তার দরবারে তো অবশ্যই দুরূদ পেশ করতে হবে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে, আমি আপনাদেরকে তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অতি সংক্ষেপে আমি তিনটি পয়েন্টের উপর আলোচনা করব। আপনারা কি মনোযোগ দিয়ে আমার আলোচনা শ্রবণ করতে রাজি আছেন? তিনটি অতি গুরুত্বপূর্ণ পয়েন্টের উপরে আমি আলোচনা করতে চাই। তার 1 নম্বর পয়েন্ট হচ্ছে তাওহীদ, 2 নম্বর পয়েন্ট হচ্ছে শিরক, আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে মুসলমানদের ঐক্য তথা মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুন্দরভাবে আলোচনাটি আপনাদের সামনে পেশ করার তৌফিক দান করেন। সকলে জোরে সোরে বলেন আমিন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। 1 নম্বর তাওহীদ তথা আল্লাহর একত্ববাদ, সকল বিষয়ে তার সার্বভৌমত্বকে মেনে নেওয়া। এ সম্পর্কে আমি আপনাদেরকে মাত্র 2টি আয়াত শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ সম্পর্কে শত শত আয়াত নাযিল করেছেন। সংক্ষিপ্ত সময়ে সবগুলি বলা আদৌ সম্ভব নয়। আমি মাত্র 2টি আয়াত বেছে নিয়েছি। এই 2টি আয়াত সম্পর্কে আপনারা মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। বলেন সুবহানাল্লাহ। যদি আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য থাকতো, অন্য কোন ইলাহ থাকতো,
তবে কখনোই কোন অবস্থাতেই এই গোটা বিশ্বজগৎ সঠিকভাবে পরিচালিত হতো না। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? সকলে বুঝতে পেরেছেন? আল্লাহ ব্যতীত অন্য দ্বিতীয় কোন ইলাহা থাকলে, খোদা থাকলে, উপাস্য থাকলে কখনোই এই সৃষ্টি জগৎ কশ্চিন কালেও সঠিকভাবে পরিচালিত হতো না। ঠিক কিনা? তো এখানে কি স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মা'আহু মিন ইলাহিন ইযাল লাযাহাব কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা'আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ ব্যতীত অন্য একাধিক উপাস্য তোমরা গ্রহণ করে নিয়েছো, কিন্তু জেনে রাখো আল্লাহ ব্যতীত যদি একাধিক উপাস্য থাকতো তাহলে প্রত্যেকটি ইলাহ, প্রত্যেকটি খোদা, প্রত্যেকটি উপাস্য তার নিজ নিজ সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। কি আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? প্রত্যেকটি সৃষ্টি কর্তা তথা একাধিক, একের অধিক যদি আল্লাহ বা ইলাহ বা উপাস্য থাকতো তাহলে তারা নিজ নিজ সৃষ্টিকে নিয়ে আলাদা আলাদা হয়ে যেত। এতে করে সৃষ্টিকুল শৃঙ্খলতাবদ্ধ থাকতো না, বরং বিশৃঙ্খলা সৃষ্টি হতো এবং একটি খোদার সাথে আরেকটি খোদার ঝগড়া লেগে যেত। ঠিক কিনা? তো তাওহীদ সম্পর্কে মাত্র 2টি আয়াত আপনাদেরকে আমি শোনালাম, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শিরক সম্পর্কে যা বলেছেন সেটা শুনুন। প্রথমে আমি বলতে চাই, শিরক কি এটা আমাদেরকে বুঝতে হবে নাকি? শিরকটা কি এটা সঠিকভাবে বুঝতে হবে, তা না হলে শিরক থেকে আমরা বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের মোট কয়টি নাম আছে বলেন তো? মোট 99টি নাম। এই 99টি নাম যে অর্থ, প্রত্যেকটি নাম অর্থবোধক এবং সবচেয়ে সুন্দর নাম, অর্থাৎ আল্লাহ তাআলার গুণবাচক নাম। এই 99টি গুণাবলী একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারোর ভিতরে নাই। আছে নাকি? আল্লাহর গুণাবলীর সাথেই তার ক্ষমতার সাথে সম্পর্কিত এই 99টি নাম। এই 99টি নামের যে অর্থ, এর যে গুণ, এই গুণ আল্লাহ ব্যতীত অন্য কোন মানুষ, জিন, অন্য কোন সৃষ্টিজীবের মধ্যে নাই, কখনো নাই। তো কোন মানুষ যদি মনে করে যে আল্লাহ ব্যতীত অন্য কোন মানুষ বা জিনের ভিতরে অথবা কোন সৃষ্টির ভিতরে এই গুণাবলীর কোন একটি আছে, তাহলে অবশ্যই সে শিরক করলো। কি করলো? এটা যদি মনে করে তাহলে এটা শিরক হবে। আর এটা মনে করে সেই তার কাছে যদি এই ধরনের কোন সাহায্য চাই, এটাও শিরক হবে। আর শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করবেন না। বলেন নাউজুবিল্লাহ। তো শিরকি এটা বুঝতে পেরেছেন তো? আল্লাহর যে সমস্ত ক্ষমতা রয়েছে, যে সমস্ত গুণ রয়েছে, কোন মানুষ বা কোন জিনের ভিতরে যদি কেউ মনে করে যে এই সমস্ত গুণ বা ক্ষমতা আছে, বা কোন মাখলুক, চন্দ্র সূর্য, কোনো কিছুর ভিতরে এই সমস্ত গুণ বা ক্ষমতা আছে, এটা যদি কেউ মনে করে, বিশ্বাস করে এবং মনে করে তার কাছে যদি সাহায্য চায়, তার পূজা করে, তো অবশ্যই 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 এটা শিরক। এটা কি? শিরক। এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বলেন নাউযুবিল্লাহ। শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ, মস্ত বড় জুলুম, মস্ত বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তাহলে তিনি মানুষের সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন, সকল গুনাহ মাফ করে দিতে পারেন। কিন্তু শিরক হচ্ছে এমন একটি গুনাহ যে এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কোন অবস্থায় ক্ষমা করবেন না। কোন অবস্থায় এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না যদি তওবা না করা হয়, আর যদি সঠিকভাবে শিরক থেকে মুক্ত হয়ে ঈমানের পথে ফিরে আসা না হয়। তো এই শিরক অনেক মানুষ না বুঝে না জেনে, সাধারণ মুসলমান অনেক মানুষ না বুঝে এই শিরকের ভিতরে রয়েছে। তারা এটা বুঝতে পারে না, জানতে পারে না যে শিরক জিনিসটা আসলে কি। এক শ্রেণীর মানুষ আছে, তারা আল্লাহর নামকে সঠিকভাবে উচ্চারণ করে না। আল্লাহর যে 99টি নাম আছে, এই 99টি নাম সঠিকভাবে স্পষ্ট করে তারা উচ্চারণ করে না, বরং আল্লাহর নামকে ভাঙ্গিয়ে বলে। আর আল্লাহর নামকে যদি কেউ ভাঙ্গিয়ে অস্পষ্ট ভাবে বলে, এমন শব্দ বলে যে শব্দের কোনো অর্থ নাই, যে শব্দ বোঝা যায় না, তাহলে এটাকে আল্লাহ সহ্য করবেন? বলেন, সকলে বলেন। আল্লাহর নামকে যদি ভাঙ্গানো হয়, তা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই এটা সহ্য করবেন না এবং ক্ষমা করবেন না। আর এটা অবশ্যই অবশ্যই শিরক। এটা কি? অবশ্যই শিরক। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলেন, জায়গায় যাবে তো বলতে লাগেন। আল্লাহ আলহামদুলিল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। সকলে একটু জোরে সোরে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে সকলে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সুন্দর সুন্দর তার নাম রয়েছে, তোমরা এই নাম দিয়ে তাকে ডাকো। কে বলছেন? আল্লাহ। আল্লাহর এই 99টি নাম দিয়ে তাকে ডাকতে হবে, এছাড়া অন্য কোন নামে তাকে ডাকা যাবে না। এটা অবশ্যই শিরক, এবং এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ। যারা আল্লাহর নামকে সঠিকভাবে উচ্চারণ না করে বিকৃত করে ডাকে, বিকৃত করে আল্লাহর নামকে উচ্চারণ করে, অচিরেই তারা তাদের প্রতিফল বুঝতে পারবে। অর্থাৎ অচিরেই তারা এর ফল পাবে, তারা এর ফল ভোগ করবে, অর্থাৎ তারা জাহান্নামে যাবে। শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ
السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা শিরক করে, যারা আমার সাথে অন্য কাউকে শরীক স্থাপন করে, তাদের অবস্থা হলো, তাদের উদাহরণ হলো, তারা যেন আসমান থেকে নিচে পড়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আসমান থেকে যেন তারা নিচে পড়ে গেল। এর অর্থ তারা তাওহীদের অবস্থান থেকে, আল্লাহর একত্ববাদ থেকে, আল্লাহর বিশ্বাস থেকে তারা অনেক দূরে সরে গেল। আর কি হলো? ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق শুধু আসমান থেকে নিচে পড়ল না, বরং পাখি যেন তাকে ছো মেরে অনেক দূরে নিয়ে গেল, টুকরো টুকরো করে ফেলল। আর বাতাস যেন তাকে ছিন্ন ভিন্ন করে উড়িয়ে দিল। বলেন নাউজুবিল্লাহ। পাখি যেন তাকে ছো মেরে নিয়ে গেল, বাতাস যেন তাকে ছিন্ন ভিন্ন করে অদৃশ্য করে দিল। তার মানে তাওহীদের অবস্থান থেকে সে একেবারেই খারিজ হয়ে গেল, তাওহীদ থেকে একেবারেই বের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। তো শিরক সম্পর্কে আপনাদেরকে মোটামুটি আমি এতটুকু বোঝানোর চেষ্টা করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে, মুসলিমদেরকে এক হওয়ার ব্যাপারে, ঐক্য হওয়ার ব্যাপারে যা বলেছেন সেটা শুনুন। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরি। সকল মুসলিমকে মুসলিমদেরকে এক হওয়ার জন্য সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়া অপরিসীম গুরুত্ব রয়েছে। এটা খুবই জরুরি। এটার গুরুত্ব অত্যাধিক। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, হে ঈমানদারেরা, তোমরা কোন অবস্থাতেই তোমরা বিচ্ছিন্ন হও না, আমার রজ্জুকে তোমরা ছেড়ে দিও না। কখনোই তোমরা আমার রজ্জুকে, আমার রশিকে ঐক্যবদ্ধভাবে না ধরে বিচ্ছিন্ন হয়ে থেকো না, আমার রশিকে তোমরা ছেড়ে দিও না, অর্থাৎ তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। আমরা যদি একতাবদ্ধ না হই, গোটা বিশ্বের সমস্ত মুসলিম উম্মতরা যদি এক না হয়, সমস্ত মুসলমানরা যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে মুসলমানরা কখনোই তাদের কাঙ্ক্ষিত সুফল লাভ করতে পারবে না। পারবে? যদি মুসলমানরা আজ কুরআন হাদিসকে সঠিকভাবে আঁকড়ে ধরে, যদি পূর্ণভাবে সঠিকভাবে আঁকড়ে ধরে এক হয়ে যেত, তাহলে অবশ্যই মুসলমানদের বিজয় খুবই নিকটবর্তী হয়ে যেত। মুসলমানরা অবশ্যই তাদের চরম সাফল্য লাভ করতে পারত। আজ মুসলমান ইসলামী যে দলগুলো আছে, মৌলিক আকীদা বিশ্বাসের ভিতরে, ইসলামের যে মৌলিক আকীদা বিশ্বাস, এর ভিতরে কিন্তু কোনো মতভেদ নাই। প্রত্যেকটি মুসলিম যারা অন্তত কুরআন হাদিস মেনে চলে, নামাজ পড়ে সঠিকভাবে, ইসলামের মৌলিক আকীদা বিশ্বাসগুলি তারা বিশ্বাস করে এবং মেনে চলে, কিন্তু মতভেদ ছোটখাটো বিষয়গুলি নিয়ে। আজ যদি মৌলিক আকীদা বিশ্বাস যখন তাদের এক, কুরআন হাদিস মৌলিক আকীদা বিশ্বাসের ভিত্তিতে যখন তারা একতাবদ্ধ, তখন যদি তারা ছোটখাটো যে মতভেদগুলি আছে, এই মতভেদগুলি যদি ভুলেছে, ছোটখাটো মতভেদ, নফল মুস্তাহাব, এইগুলি যদি মতভেদগুলি ভুলে যে তারা যদি একতাবদ্ধ হতো, তাহলে মুসলমানরা অবশ্যই অতি সহজে ঐক্যবদ্ধ হতে পারত। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমানদেরকে ছোটখাটো মতভেদ ভুলে গিয়ে অবশ্যই সকলকে একতাবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে।
তাহলে আল্লাহর বিজয়, ইসলামের বিজয় অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যদি তোমরা একতাবদ্ধ হতে পারো, যদি সঠিকভাবে কোরআন হাদিসকে আঁকড়ে ধরতে পারো, সঠিকভাবে যদি তোমরা কোরআন হাদিসকে মেনে চলো, আর যদি ঐক্যবদ্ধভাবে আমার কোরআনকে হাদিসকে যদি মেনে চলো, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করব। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে, এতে কোনো সন্দেহ নাই। সকলে জোরে সরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার জন্য, সঠিক রাস্তা পাওয়ার জন্য, সঠিকভাবে দিনকে মেনে চলার জন্য আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন। কয়টি জিনিস বলুন? দুইটা জিনিস দিয়েছেন। একটি হচ্ছে আল কুরআনুল কারীম, আরেকটি হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হচ্ছে আল্লাহর কোরআন, আরেকটি হচ্ছে রাসূলের সুন্নাহ। এই দুইটি জিনিসকে যদি আমরা সঠিকভাবে আঁকড়ে ধরতে পারি, সঠিকভাবে মেনে চলতে পারি, তাহলে অবশ্যই আমাদের চিন্তার কোনো কারণ থাকবে না। থাকবে? কোরআনকে এবং হাদিসকে যদি সঠিকভাবে আঁকড়ে ধরা যায়, অবশ্যই সাফল্য আমাদেরকে ধরা দিবেই, আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের রাসূলের ভিতরে, তোমাদের নবীর ভিতরে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে, সর্বোত্তম দৃষ্টান্ত রয়েছে, সর্বোত্তম নমুনা রয়েছে। সুতরাং রাসূলের জীবনকে, রাসূলের কর্মকে, রাসূলের প্রত্যেকটি কথাকে তোমরা সুন্দরভাবে মেনে চলো। কে বলছেন? আমরা যদি কোরআনকে এবং রাসূলের প্রত্যেকটি কথাকে সুন্দরভাবে মেনে চলতে পারি, তাহলে অবশ্যই আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে নবী, আপনি বলে দিন, কুল, আপনি বলে দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। এই দুইজনের আনুগত্য যদি তোমরা সঠিকভাবে করতে পারো, তাহলে অবশ্যই তোমরা সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এখানেও বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। সুতরাং মুক্তি পেতে হলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছাড়া বিকল্প কোনো পথ নাই। এটা আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। মুক্তি পেতে হলে, নাজাত পেতে হলে কোরআন এবং রাসূলের সুন্নাহকে সঠিকভাবে মেনে চলার বিকল্প কোনো পথ নাই। সুতরাং অবশ্যই আমাদেরকে এটা মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যদি তোমরা সঠিকভাবে আমার আনুগত্য করো আর যদি আমার রাসূলের আনুগত্য করো, তাহলে অবশ্যই তোমরা বিরাট সাফল্য লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে মুমিন বান্দারা, আমার রাসূল তোমাদেরকে যেটা দেন, আমার রাসূল তোমাদেরকে যেটা বলেন, তোমরা সেটা মেনে চলো। আর তোমাদেরকে যেটা নিষেধ করেন, সেটা থেকে তোমরা বিরত থাকো। আমার নবী তোমাদেরকে যেটা বলেন সেটা তোমরা মেনে চলো, আর যেটা করতে নিষেধ করেন, যা থেকে নিষেধ করেন, সেটা থেকে তোমরা বিরত থাকো, সেটা পরিত্যাগ করো। তাহলে অবশ্যই তোমরা সফলতা লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদেরকে কোরআন এবং রাসূলের সুন্নাহ থেকে যে কথাগুলি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেকটি কথা
সঠিকভাবে সুন্দরভাবে বুঝে এবং তা অনুধাবন করে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর জোরে সোরে বলেন আমিন। তো আমি আর আলোচনা লম্বা করব না। আমি আপনাদেরকে যে কথাগুলি বললাম আবারও আল্লাহ রাব্বুল আলামিন দরবারে তৌফিক কামনা করেছি, তিনি যেন সুন্দরভাবে সকলকে এটা বুঝার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ হাফেজ মাওলানা কুতুবউদ্দিনকে তার সংক্ষিপ্ত আকারে মূল্যবান বয়ান পেশ করার জন্য। আমরা তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ওনাকে আমাদের আসলে চিনতে বাকি নাই, উনি বাইরের কেউ নয়, আমাদেরই গ্রামের একজন কৃতি সন্তান। আমরা তার জন্য সকলেই দোয়া করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এখনো যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করতেছি, আমরা